আজকের খামারে যে কাজগুলো আমি করলাম সেটা হচ্ছে প্রথমত আমি খামারের সমস্ত জায়গায় ইঁদুর লাগছিল, তো ইঁদুরে গর্ত করছিল। তো গর্তগুলো আমি বুঝাই দিলাম, কারণ ওই গর্ত থেকে যে ইঁদুর উঠে কোয়েল পাখির অনেক ক্ষতি করে ফেলে। বিধায় সকাল থেকে আমি প্রধান কাজ ছিল আমার খামারের বিশেষ করে গর্তগুলা পূরণ করা। আমি প্রত্যেকটা ঘরেই আমি এই ঘরটা দেখাই। আমি এই যে এই ঘরে এই ঘরটাতে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে সমস্ত জায়গাতে অনেকগুলো গর্ত করে রাখছিল। তো এই গর্তগুলো আমি এই ঘরটা পূরণ করছি এবং ইঁদুর দূর করার জন্য গর্ত পূরণ করার আগে গ্যাস ট্যাবলেট এগুলা দিয়েছি। তারপরে আমার এই ঘরের পাখিগুলা আমি দেখাই। এখনো কাজ চলমান, অল্প সময় শেষ হবে, এই যে কাজ চলতেছে। এখানে সিমেন্ট আর বালু মেশানো হচ্ছে, ওই ঘরে পরিপূর্ণ হয়ে গেছে ওটা। তারপরে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমার এই ঘরে ব্রুডার ছিল, আপনারা জানেন 2টা ব্রুডার ছিল। আমি এই পাখিগুলা বিশেষ করে ব্রুডারটা ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে পাখিগুলো আমি সমস্ত একেবারে জায়গাটা বড় করে দিয়ে এই জায়গাটা একটু বড় করে এই জায়গাটা ছেড়ে দিয়েছি, এই কাজটা করেছি। তারপরে আরেকটা ঘর দেখায় আমি। আমার এই যে বাইরের পারেও গর্ত করা ছিল, ওই জায়গাতে গর্ত ছিল, ওই জায়গাতে গর্ত ছিল, পরিপূর্ণ হয়েছে। আমার এই কোয়েল ঘর এখনো কোয়েল পাখি এখানে রয়েছে। এইখানে ওই যে একটা খুঁটি রয়েছে, খুঁটির কাছে বিশেষ করে বড় একটা গর্ত ছিল। এই আমার প্রত্যেকটা ঘরে কিন্তু প্লাস্টার করা, এবং যে ঘরটাতে দাঁড়িয়েছি এই ঘরটা কিন্তু মাজা অব্দি মাটি কেটে তার উপর প্লাস্টার করা। এখানেও ইঁদুর লাগছিল, এখানেও পূরণ করা হয়েছে। তারপরে আমার একটা মুরগির ঘর রয়েছে, দেশি মুরগি। এই যে এইটা, এই যে এই গাছের গোড়াতে 2টা ছিদ্র করেছে, এটাও পরিপূরণ করবো, এখনই শেষ হবে, তো শেষের পথে কাজ। তো এখন পর্যন্ত, এখন দুপুর প্রায় আড়াইটার মতো বেজে গেছে। সকালে পাখিকে পানি খাবার দেওয়া হয়েছে, তারপরে বাচ্চাগুলা ছেড়ে দিয়েছি 2য় স্টেজে। বাচ্চাগুলা ছেড়ে দেওয়ার পরে বাচ্চার পানিতে ঠান্ডার ডোজ মিশ্রণ করে পানি দিয়েছি। আর এই যে ইঁদুর সরানোর জন্য যে কাজগুলা করা দরকার সেগুলা কমপ্লিট হওয়ার পথে। এই পর্যন্ত এই কাজগুলো আজকে খামারি হলো। প্রত্যেকটা খামারিকে বিশেষ করে এখনো কাজ চলমান আছে। প্রত্যেকটা খামারিকে বিশেষ করে এই দিকগুলো প্রতিদিনের জন্য একটা লিস্ট করে রাখা দরকার, যে আপনার খামারে হ্যাঁ পানি খাবার এগুলো তো দিতে হবে, পাশাপাশি আর কোন কাজগুলো করতে হবে। খামার কিন্তু অনেক কাজ থাকে, তো আপনাকে সেই কাজগুলা বিশেষ করে জেনে বুঝে এবং দেখে শুনে করতে হবে খামারকে ভালো রাখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।